আল্লাহ রাব্বুল আলামিন নিজেই থিওরি দিয়ে দিয়েছেন। সূরাতুল মায়েদা খুলে দেখবেন 50 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন 8টি ফর্মুলা দিয়েছেন। কয়টি? 8টি ফর্মুলা দিয়েছেন। কয়টি? মনে রাখতে পারবেন? হ্যাঁ, পারবেন না? বলেন পারবো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ পাক বললেন 8টি ফর্মুলা দিলাম। 1 নম্বর ফর্মুলা দিলেন ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী, আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার থানাওয়ারি ভাবে, আপনার জেলাওয়ারি ভাবে, আপনার স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পার্লামেন্টের নীতি, দেশীয় নীতি, বিদেশি নীতি, সব নীতির ক্ষেত্রে যখন আপনি আল্লাহ পাকের দেওয়া আদর্শ মেনে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আদর্শ যখন আপনার সমাজে বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তখন ওই সমাজটাকে জান্নাতি সমাজ যিনি করে দিবেন, চিৎকার করে বলেন তিনি কে? 1 নম্বর ফর্মুলা দিলেন। সব জায়গায় আইন বাস্তবায়ন হবে একটি কিতাবে, যেই কিতাবটি দিয়েছে কে? ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন না বুঝতেছেন? অনেকে বলে যে হুজুর একটু 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 সুদ, একটু একটু ঘুষ, একটু একটু গুনাহ করলে কি হবে, তাই না? আল্লাহ মাফ করে দিবেন। কি বলে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন যে না, এই যে ফিতনার কথা নবীজি বললেন, এই ফিতনার যুগে আপনাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কাকে আঁকড়ে ধরতে হবে? কোরআনকে। যদি কোরআনকে আঁকড়ে ধরেন তাহলে আল্লাহ পাক আপনাকে এই ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফর্মুলা দিলেন ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বললেন, ও নবী, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি চলবে না। অপরাধ যে করেছে তাকে অপরাধের শাস্তি দিতে হবে। হতে পারে সে প্রেসিডেন্টের ছেলে, হতে পারে সে সামাজিক নেতার ছেলে, যেই করুক না কেন, আল্লাহ নবী বললেন মন গড়া কোনো বিচার আপনি নবী করতে পারবেন না। যখন মন গড়া বিচার আপনি না করবেন, ওই ফিতনার যুগেও আপনার সমাজকে জান্নাতি সমাজ যিনি করে দিবেন তিনি কে? কয়টা গেল? কয়টা? 1 নম্বরে আইন বাস্তবায়নের জন্য মানতে হবে কাকে? কোরআনকে। কাকে মানতে হবে? 2 নম্বরে মন গড়া কোনো বিচার করা যাবে, মনে থাকবে? মনে থাকবে না, রাখতে পারবেন? 3 নম্বর ফর্মুলা দিলেন ওয়াহযারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ। 3 নম্বর ফর্মুলা দিলেন রব্বুল আলামিন, ও নবী, সতর্ক থাকতে হবে। লক্ষ্য করে দেখবেন, মানুষের সূচনা হয়েছে আদম থেকে, মাটি থেকে, ঠিক কিনা? বানর পচা কিছু কিচ্ছা কাহিনী যখন আপনার শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইতে চাবে, সমকামিতার নিয়ম যখন আপনার শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইতে চাবে, ট্রান্সজেন্ডারের মতো
নোংরা নিয়ম যখন আপনার শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাইতে চাবে, ও নবী, ওই সময় আপনার উম্মতের সকলকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? এদেশের মানুষকে নাস্তিক বানানোর জন্য নাস্তিকদের এক নম্বর থিওরি, ওরা বলে মানুষের জন্ম বানর থেকে। নাউজুবিল্লাহ পড়েন। সমকামিতা, পুরুষে পুরুষে কি করবে? জিনা করবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা সম্ভব কোনো দিন? খুবই ইস্কু থাকা। ট্রান্সজেন্ডার এ হুকুম বাস্তবায়নের জন্য পশ্চিমা বিশ্ব আপনার উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবে। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বললেন, নবী, এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ধরনের ইহুদিবাদী খ্রিস্টবাদী কোনো নিয়ম শরীয়ত বহির্ভূত যেন আপনার সন্তানের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে না যায়, ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন চতুর্থ নম্বর ফর্মুলা দিলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কোরআনী হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে যদি কেউ ঘাড় ঘোড়ায় নিতে চায়, মানতে না চায়, যদি কেউ ঘাড় বাঁকা করে, আপনি দেখবেন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জাতিকে কিছু কিছু শাস্তি দিয়ে জাতিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। করোনা দিয়ে পরীক্ষা করেছেন। কিছুদিন আগে সিলেটবাসীকে, নোয়াখালীবাসীকে, কুমিল্লাবাসীকে রব্বুল আলামিন জমিনি বালা বন্যা দিয়ে কি করেছেন? পরীক্ষা করেছেন। ঠিক নবী, যখন আপনার কোরআনের বাণী যখন মানুষ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে না চাবে, রব্বুল আলামিন তখন আসমান থেকে, জমিন থেকে কিছু মুসিবত দিয়ে বান্দাকে গ্রাস করে নেবেন। মিলতেছে? হ্যাঁ, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে মনে হয়। চ্যালেঞ্জ করেছে কে? চিৎকার করে বলেন, কে? মনে হয় ভালো লাগতেছে না আপনাদের? হ্যাঁ, ভালো লাগতেছে? কয়টি গেল? 5টি। কয়টি গেছে? এরপর রব্বুল আলামিন 6 নম্বর ফর্মুলা দিলেন। ও নবী, জানিয়ে দেন, 6 নম্বর ফর্মুলা আল্লাহ পাক দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। এরপর রব্বুল আলামিন 6 নম্বর ফর্মুলা দিলেন, ও নবী, আপনি দেখবেন ওই ফিতনার যুগের মধ্যে অধিকাংশ মানুষগুলো ফাসেক হয়ে যাবে। অধিকাংশ মানুষগুলো ফাসেক হয়ে যাবে। ফাসেক কেমনে হবে? দেখেন, সকালবেলায় গান করার জন্য, ডিজে করার জন্য, পার্টি করার জন্য আপনার কাছে যাবে, চাঁদা নেওয়ার জন্য আপনি দিবেন। দেয় কিনা? দেয়। আবার মসজিদের উন্নয়নের জন্য আপনার কাছে যাবে, আপনি দিবেন। আবার বিভিন্ন উৎসবে মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য যুবকরা আপনার কাছে যাবে, আপনি দিবেন। আবার যাকাত নেওয়ার জন্য ইমাম সাহেব আপনার কাছে যাবে, সেটাও আপনি দিবেন। তাহলে বোঝা গেল আপনি নৌকায় পাড়া দিলেন কয়টা? কয়টা? এখন বলেন, ওপার যাইতে পারবেন? পারবেন? 2 নৌকায় পাড়া দিলে ওপার যাওয়া যায়? কি হবে? কোথায়? এই জন্য রব্বুল আলামিন ফর্মুলা দিলেন 6 নম্বর, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন।
6 নম্বর ফর্মুলা হলো আল্লাহ পাকের অধিকাংশ মানুষগুলো ফাসেক হয়ে যাবে। আর 2টা বাকি আছে, 5 মিনিট সময় নিব, টাইম কিন্তু শেষ। 2টা বাকি আছে, 2টা। 7 নম্বর ফর্মুলা দিলেন, সূরাতুল মাইদা খুলে দেখবেন 51 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আফাহুকুবাল জাহিলিয়াতি আইয়াবগুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, ওই জামানার মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার উম্মতগুলো ওই জাহিলি যুগের যেই নিয়মগুলো ছিল, ওই জাহিলি যুগের নিয়ম নীতির ক্ষেত্রে যেমন স্বজন প্রীতি করা হতো,